গরম গরম পিৎজা, হোমমেড পিৎজা, চিকেন পিৎজা। নমস্কার বন্ধুরা, আপনাকে সকলে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। আজকে বাড়িতে বানাবো চিকেন পিৎজা। আপনারা কিভাবে অতি সহজে বাড়িতে বাচ্চাগো এবং বড়গো চিকেন পিৎজা বানাইয়া খাওয়াইবেন সেইটা রেসিপি আজকে দেখাবো। তো খুবই সুস্বাদু হয়েছে, আপনারা একবার কইরা দেখেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। তাহলে চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি বাজার থেকে একটা পিৎজা বেস কিনে আনছিলাম। এটার দাম নিচে হয়েছে 15 টাকা। তারপরে এই যে বেসের উপর দেবো টমেটো সস, তার উপর দিয়ে দেবো একটু মেয়োনিজটা দেওয়ার পরে আপনারা পরিমাণটা একটু নিজের আন্দাজ মতো দিয়েন। আমি যেমন দিতেছি 1 চামচ করে একটা ইসের জন্য। তারপরে এইটা দিলাম আমি শেজওয়ান চাটনি। এগুলো কিন্তু সব কিছুই দোকানে পাওয়া যায়। আমাকে এখানে তো এই যে শপিং মলগুলো আছে ওখানেই পাওয়া যায়। এবার খুঁজবেন একটু, স্পেন্সারে পাওয়া যাবেন। তার উপর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এবার দিতেছি এটা অরিগানো কিন্তু পাওয়া যায়, সব কিছুই এগুলো কিনতে পাওয়া যায়। আর এগুলো কিন্তু একটাও ঘরে আমি বানাই নাই, শুধু পিৎজাটারই বানাবো। আর বেসটাও তো কিনে নিয়েছি, কইলাম 15 টাকা দিয়া। তো একবার প্রথমে বানাইয়া খাইয়া দেখি, তারপর ভালো লাগলে আবার বাড়িতে বানানোরও চেষ্টা করুন এই সসগুলা। তো বেসের উপরেই এই সমস্ত জিনিসগুলো ভালো করে মাখাইয়া নিয়ে এবার চারিদিকে বেসটা লাগাই দিব। এই দেখেন চামচে কিন্তু করতে লাগবে এটা। এরপর এর উপরে আমি কিছু সবজি অ্যাড করুম, যেমন এই যে পেঁয়াজ আমি স্লাইস করে কাটতে নিয়েছিলাম, দেখেন এরকম করে টুকরা করে কাটবেন। আর তারপরে একটু দূরে দূরে এই পেঁয়াজের পাপড়িগুলারে এরকম করে দিয়ে দেবেন, বসায় দিবেন আর কি। তারপরে এই যে কিছু ক্যাপসিকামও ঠিক একইভাবে কাটছি, এটাও এই ফাঁকগুলা যে রয়েছে পেঁয়াজের মাঝে মাঝে সেইখানে বসায় দিলাম। তো এরপরে এর উপর দিয়ে দেবো টমেটো স্লাইস করা যে কাটটা রাখছিলাম সেইগুলা। এরপরে দিলাম এগুলো হচ্ছে বেবিকর্নগুলোও পাতলা পাতলা করে গোল গোল করে কাটটা এই পিৎজার উপরে বসায় দিলাম। তো এটা বানাইতে বানাইতে একটা কথা কইয়া রাখি, যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর কিন্তু আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেবেন কেমন। বেবিকর্নগুলো দেওয়ার পর আমি এখানে কিছুটা চিকেন অর্থাৎ মুরগির মাংস অ্যাড করুম। মুরগির মাংস আমি ছোট ছোট কইরা টুকরা কইরা নুন হলুদ মাখাইয়া ম্যারিনেট করে রাখা দিয়েছিলাম দিনের বেলায়। আর এখন আমি সন্ধ্যাবেলা বানাইতেছি এই পিৎজাটা, তো এত সময় ভালোই ম্যারিনেট হয়ে গেছে। তো এইবার এইটা হচ্ছে চিজের কিউব, এইটারে গ্রেটার মেশিন দিয়া গ্রেট করে এর উপরে দিয়া দেবো। পুরো পিৎজা বেসের উপরে ছড়াইয়া দিতে লাগবো, ঠিক যেমনটা দেখানো হইতেছে এরকম কইরা। এই যে দেখেন দেওয়া হয়ে গেছে পুরা চারিদিকে। তো দেখতেই দেখেন কত সুন্দর লাগতেছে। আর খাইতে জানি না কিন্তু, কেননা এখনও তো বানানো হয় নাই, নিশ্চয়ই ভালোই হইব, কেননা এত কিছু দেওয়া হইতেছে। তো আমার মেয়েও একটু হাত দিয়ে দেখে নিল কেমন লাগে। এর উপর আবার একটুখানি অরিগানো ছিটায় দিব চারিদিকে। ব্যাস রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ওভেনে যাওয়ার পালা। এই যে ওভেনে আমি দিয়ে দিলাম, এই যে দেখেন 4 মিনিটের মতো লাগবো। আপনাকে যদি এই মাইক্রো ওভেন না থাকে তাহলে কিন্তু আপনারা ওই প্রেশার কুকারেও বানাইতে পারেন। তো ওইটার আরেকটা পদ্ধতি আছে, ওইটা আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে কেমন। তো এই যে দেখেন ঘুরতেছে কিন্তু ভিতরে সময় হয়ে আইছে। তো এইবার আমি ওভেনটারে খুইলা, গরম আছে কিন্তু এই জন্য গ্লাভস করে নিতে লাগবে, সব সময় সাবধান হওয়া ভালো, তাই না। এই দেখেন কেমন হয়ে গেছে পিৎজা, বাড়িতে তৈরি পিৎজা, চিকেন পিৎজা। এখনও কিন্তু খুবই গরম, এই জন্য খুব সাবধানে কিন্তু এটা ধইরা রাখতে লাগবো। 2-1 মিনিট যদি রুম টেম্পারেচারে রাখে নেন তারপরে করেন তাও হইব, কিন্তু সঙ্গে সঙ্গে না করলেও চলবো। তো পিৎজা তো দেখেনি কীরকম সুন্দর টুকরা টুকরা করে খাইতে হয়, তো সেই জন্য এবার টুকরাটায় করে নিতেছি চপার দিয়া। তো টুকরা করে খাইলে কিন্তু খাইতে ভালো লাগে, আর পুরাটা আর কি যে মশলাগুলো আছে সেইটার টেস্টটাও পাওয়া যায়। আর আমগো বাড়িতে 2টা হ্যাংলা রয়েছে, 2টা কেন আমিও কিন্তু হ্যাংলা। এইসব নতুন নতুন খাবার খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু এটা বানাইতেছে। আমি কিন্তু কইয়া দিছিলাম আগের বার যখন আমি প্রেশার কুকারে বানিয়েছিলাম তখন, আর এইবার এটা কিন্তু ওই বানাইতেছে।
তো দেখেন কি সুন্দর শিক্ষা গেছে। খুবই ভাল লাগে সন্তানরা যদি এরকম শিক্ষা যায় না, তাগো হাতে খাইতে সত্যি খুবই মজা লাগে। আমি তো জানি না, এখনও পর্যন্ত খাইনি, কিন্তু এই যে খামু খামু এইটা একটা ভাব, কি মজা লাগতেছে। এই দেখেন আমার ছেলে একটা কাইটটা দিছে টুকরা, এবং প্রথমে কিন্তু আমারই দেয়। যাই কিছু বানায়, রান্না বান্না যাই করে, লস্যি টস্যি যাই করব, সব কিছু কিন্তু প্রথমে আমারই খাইতে দেয়। ও আমার খুব ভালোবাসে, আমি ওরেও ভালোবাসি। আর সন্তানরা তো মাকে ভালোবাসে, মারা সন্তানকে ভালোবাসে। সত্যি অপূর্ব হয়েছে, এক কথায় অপূর্ব। আমার খুব ভালো লাগতেছে কিন্তু খাইতে। একদম সস টস সব কিছু কিন্তু খুবই সুন্দর মিশাইছে এবং দারুণ হয়েছে খাইতে। গরম গরম পিৎজা, হোমমেড পিৎজা, চিকেন পিৎজা বানিয়েছে হচ্ছে আমার ছেলে। দুর্দান্ত স্বাদ। বাইরে থেকে KFC থেকে বা বাইরে থেকে কিনে খাওয়ার থেকে এটা অনেক বেস্ট। তো আজকের মতো এইখানেই শেষ করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ইচ্ছা আপনারাও কিন্তু এইরকম বাড়িতে চিকেন পিৎজা তৈরি করে খান, তাহলে দেখবেন বাচ্চারা তো ভীষণ খুশি হইব, আপনাকেও খুব ভালো লাগবে। সত্যি খুব সুস্বাদু হয় এই বাড়ির তৈরি চিকেন পিৎজা।